জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি খুবই স্বাস্থ্যকর খাবার পরম দয়াল বলে দিয়েছেন। আমাদের পেটের পক্ষেও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, হার্টের পক্ষেও ভালো, শরীর সুস্থ থাকে যা খেলে, এবং আরও বিভিন্ন উপকার রয়েছে এই খাবার থেকে পরম দয়াল বলে দিয়েছেন। এবং কিভাবে তা খেতে হবে, কিভাবে তা তৈরি করতে হবে, কি দিয়ে তৈরি করতে হবে পরম দয়াল তাও বলে দিয়েছেন। জেনে নেব বিস্তারিত। এই আমানির জল পানে শরীরটা স্নিগ্ধ হবে, পেটের পক্ষে যেমন উপকারী, শরীরও সুস্থ থাকে। এই উপকারী খাবারটি হচ্ছে আমানির জল। আমানির জল এতই উপকারী আমাদের শরীরের পক্ষে, তার তুলনা নেই। আমানিটা বলতে গেলে পান্তা ভাত। পান্তা ভাত ভিটামিন বির কাজ করে, হার্টের পক্ষেও ভালো। আশ্রমের প্রায় লোকেই এককালে ভোরে আমানির জল খেতে অভ্যস্ত ছিলেন। শরীরটা স্নিগ্ধ হবে এই আমানির জল পানে, পেটের পক্ষে যেমন উপকারী, শরীরও সুস্থ থাকে। আমানির জল 12 মাসেই খেতে পারেন, রোজ রোজ সকালে খালি পেটে। আশ্রমে কোনো ব্রাহ্মণ পরিবারকেও এই জল পান করতে দেখা গিয়েছে। শ্রী শ্রী ঠাকুর সাঁওতালদের নিটুল স্বাস্থ্য দেখে আমানির জল সেবনের নির্দেশ দিয়েছিলেন। চা পান না করে আমানির জল শরীরের পক্ষে উপকারী। পান্তা ভাতের ফর্মুলা। আমরা যাকে বলি পান্তা ভাত, ঠাকুর বলতেন আমানি। আর এই আমানি কেমন করে বানাতে হবে তাও বলে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। ভাত রান্না করে মাটির হাঁড়িতে রাখতে হবে। সেই ভাতে এবার ভালো জল ঢালতে হবে এমন করে যাতে ভাতের 1 ইঞ্চি 1 কড় উপর অবধি জল থাকে। সব শেষে পরিষ্কার সাদা কাপড় দিয়ে হাঁড়ির মুখ ঢেকে বেঁধে দিতে হবে। অন্য কোনো ঢাকনা দেওয়া চলবে না। এই অবস্থায় সাধারণ তাপমাত্রায় 16 থেকে 18 ঘন্টা রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমানি। 16 থেকে 18 ঘন্টা বাদে ওই জল মেশানো ভাত ভালো করে চটকিয়ে ছেঁকে নিন। পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো নুন দিয়ে শুধু জলটা সব পান করুন। উপকারী ইষ্টের ছত্রাক দল জল ভাতে মিশে এবং বৃদ্ধি পেয়ে নানা রকম ভিটামিন তৈরি করে বলে তা খাওয়া স্বাস্থ্যকর। খাদ্যরসিক ও পুষ্টি বিশারদ ঠাকুর আমানিকে বলতেন সর্বরোগ হরহরি। একজন ঠাকুরকে প্রশ্ন করলেন, আমার বড় স্নায়ু দুর্বল্য, বড় ভয়, বড় দুশ্চিন্তা। শ্রী শ্রী ঠাকুর বললেন উনাকে, পান্তা ভাত খাবি একবেলা কিংবা ইষ্টভৃতি টৃতি করে সকালে খালি পেটে পান্তা ভাত খেতে পারিস, আর নাম টাম করবি। হেমদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, আগে তো অনেকে পান্তা খেয়েই ভালো থাকতেন, কিন্তু আজকালকার লোকে পান্তা খাওয়াই ছেড়ে দিয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, বাবা জগন্নাথের কিন্তু নিত্য পান্তা না হলে চলে না। বাচ্চা যদি বাপের অনুবর্তন করতে লজ্জাবোধ করে তাহলে যা হওয়ার তা হবে। আমাদের মা জগৎ জননী দুর্গা দই পান্তা খেয়ে প্রতি বৎসর বিজয়ার দিন বিদায় নেন, আর আমাদের পান্তা খেতে লজ্জা। শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লদাকে বললেন, পান্তা ভাতের জল খাস না কেন? ওটা খাবি, ওতে যথেষ্ট ভিটামিন আছে। ও খেলে মানুষ মোটা হয়ে যায়। দেখিস না পণ্ডিতের মা খেয়ে কেমন মোটা হয়ে গেছে। আপনারাও তথ্যগুলি শেয়ার করতে পারেন। জয় গুরু।